নমস্কার বন্ধুরা, দেখুন আমি আজকে বানাবো মুরগির লাল লাল ঝোল। তার জন্য আমি মাংসটা প্রথমে কেটে নিয়ে তাতে লবণ আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি পরিমাণ মতন। এরপর আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি। খুবই কমই উপকরণ লাগছে, বেশি। এবার প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন আলু দিয়ে আলু ঝোল বানাবো, আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন আলু আমার ভাজা হয়েই গেছে। এবার আমি আলুটা তুলে নেব। তুলে রেখে আলুটাতেও আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, অল্প পরিমাণে লবণ দিয়েছি, কারণ চিকেনটায় আমার লবণ দেওয়াই আছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখুন আমার পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। দেখুন প্রথমে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণ মতন দেবেন। কাঁচা লঙ্কা দিয়েও আমি হালকা করে ভেজে নেব। দেখুন এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। দেখুন টমেটোটাও দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা যখন দিয়েছি একটু গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, হাই রেখে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন টমেটোটা গলে এসছে। ঠিক এইভাবে ভেজে এরপর আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি। চিনিটা দিয়েছি স্বাদের জন্য, আর কালারটাও ভালো আসবে। এখানে আমি কোনো এক্সট্রা কোনো কালার কিছু ইউজ করিনি। যেমন মশলাটাকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি। মশলাটা যেন ধরে না যায়, নিচে লেগে না যায়, তার জন্য ওই মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা কম করা আছে। দেখুন কেমন তেল ছেড়ে এসছে মশলাটা থেকে। ঠিক এইভাবেই কষিয়ে নেবেন। এরপর আমি তেল ছেড়ে আসার পর আমি দিয়ে দেবো ওই ম্যারিনেট করা চিকেনটা। ওটা আমি লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। লেবু দিলে আঁশটানি গন্ধটা ছাড়বে না। দেখুন এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব, মিশিয়ে নেব। মেশানোর পর তখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতন। কষানো হয়ে যায়, গ্যাসের ফ্লেমটা কম থাকবে। দেখুন কষানো হয়েই এসছে, কীরকম তেল ছেড়ে এসছে। আমি কিন্তু কোনোখানে জল ইউজ করিনি। কতটা পরিমাণে তেল বেরিয়েছে, পরিমাণটা কড়াইতে লেগে গিয়েছিলো, ওটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। নেওয়ার পর এরপর আমি দিয়ে দেব আলুটা। ভেজে রাখা আলুটা দিয়েও মাংসটা কষানো হয়ে যাওয়ার পরেই আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে মাখিয়ে নেব, ওর সাথে মিশিয়ে নেব যেন আলুর মধ্যেও নুন মশলাটা ঢোকে। দেখুন আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, কারণ আমি এটা ঝোল বানাবো। জল দিয়েও আমি এবার মাংসটা কিছু 15 ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে গ্যাসের ফ্লেমটা কম করে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন 15 মিনিট পর আমার আলু আর মাংস সবই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখুন ওটাকে একটু ভালো করে মিশিয়ে দিলাম। আমি ঝোল বানিয়েছি, আপনারাও বানাতে পারেন একদম কম উপকরণে কম মশলাতে। এইভাবে দেখুন মুরগির ঝোলটা এরকম হয়েছে।